খুব ভালো লাগছে উইথ ভেঞ্চার প্রোডাকশন হাউস প্রেজেন্স আজকের অ্যাওয়ার্ড শো। খুবই এক্সাইটেড, অনেক চেনা মানুষদের সঙ্গে আজকে দেখা হবে, অনেক ভালো ভালো পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাবে, তো সেগুলো খুবই এক্সাইটেড সেগুলো দেখার জন্য। তো আমিও নমিনেটেড, কিসের জন্য নমিনেটেড বলছি না, বাট আমি খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। স্পেশাল অ্যাওয়ার্ড সুদীপ্তা চক্রবর্তী জুরি চয়েস। থ্যাংক ইউ সৌভিক এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য, আর আই এম সো এক্সাইটেড। আর অনেক শিল্পীরা আসছে, তারা নানান রকমের অ্যাওয়ার্ড পাবে, তো এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। হ্যাঁ, মানে সেটার জন্যই আর কি সৌভিকের সঙ্গে অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে। যদিও আমি দায়িত্ব রয়েছি টলিস্টারেরই, জুরি মেম্বার হিসেবে আমি টলিস্টার অ্যাওয়ার্ডের কাজগুলো করেছি। তো কিন্তু আজকে ফ্যাশন শোতে আমাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং দেখুন সত্যি কথা বলতে একটা খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। তো এটা আমরা টলিস্টার অ্যাওয়ার্ডের ব্যাপারটাতেও সৌভিকের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেছিলাম যে অ্যাওয়ার্ডটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা বা এটাকে হোল্ড করা যায় কিনা, পরিস্থিতি যেটা হয়েছিল তার প্রেক্ষিতে। কিন্তু সিচুয়েশন যেটা দেখা গেল যে হোল্ড বা পিছিয়ে দেওয়া গেলে প্রচুর একটা লস হতো সৌভিকের। তো সেটা বড় দাদা হিসেবে আমার কাছে খুব শকিং, কখনোই মেনে নিতে পারিনি। তো সেই কারণেই একটা ছোট করে নিজেদের মতো করে একটা প্রোগ্রাম আছে করছি। আশা করি আপনারা সকলে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ একদম, মানে এরকম একটা ভীষণ জঘন্য একটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তারপরেও 1 মাসের বেশি কেটে যাওয়ার পরেও এখনো বিচার পাইনি, সেটা নিয়ে একটা প্রহসন তৈরি হচ্ছে। এই বিষয়টা মেনে নেওয়াটা খুব কঠিন আমাদের কাছে। তো সেই কারণে নির্যাতিতার বিচারও যেমন চাই, তেমনি এই অনুষ্ঠানটাও করছি কিছুটা বাধ্য হই, কিন্তু আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে। সৌভিক's a good friend. সৌভিকের ইভেন্টে আমরা আই থিঙ্ক মাল্টিপল টাইমস জেনারেলি ও খুব ভালোভাবে আয়োজনটা করে। হি ইজ ভেরি ইনভলভড অন এ ভেরি সোশ্যাল ফ্রন্ট, so the award also has a social twist. Waiting to see how the event unfolds in the বলবো খুবই ভালো লাগছে। সৌভিককে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। টলিস্টার অ্যাওয়ার্ড মনে হয় এটা প্রথম বছর বোধ হয়। আর শুধু যে অ্যাওয়ার্ড হচ্ছে তাহলে অনেক কিছু হচ্ছে, তার সঙ্গে একটা র্যাম্প হলো, ফ্যাশন শো হলো, বিভিন্ন মেকআপ আর্টিস্ট তাদের সম্বর্ধনা দেওয়া হলো। এটা খুব ভালো উদ্যোগ, আশা করি বছর বছর এইভাবেই চলতে থাকবে। হ্যাঁ বললাম, আমি সেটাই বলবো, anywhere in the world, whether it is India, whether it is India, whether it's Mumbai, Bangalore, Delhi, Kolkata or abroad, anywhere in the world, I am talking about the girl child. ঠিক আছে, আমি তো দুই মেয়ের মা, তো আমার সেই জায়গা থেকে মনে হয় যে every woman security should be of primary importance. আজকে তুমি একজন রিপোর্টার, তুমি হয়তো অনেক রাত করে ফিরতে পারো। আজকে আমি একজন প্রডিউসার, আমিও স্টুডিও থেকে রাত করে ফিরতে পারি। কেউ অ্যাক্টর, কেউ সোশ্যাল ওয়ার্কার, সবাই তো ডিফারেন্ট ফিল্ডসে আছে, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেফটি অ্যাট ওয়ার্ক প্লেস আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য উমেন। থ্যাংক ইউ। হ্যাঁ, তা তো প্রাপ্তি। আমি স্পেশালি অনুরাগের ছোঁয়াকে থ্যাঙ্কস জানাতে চাই এই কারণে, যখন কোনো প্রজেক্ট শুরু হয় তখন কোনো প্রজেক্ট আমাদের আশানুরূপ হয় অথবা কোনো প্রজেক্ট হয় না, বাট এই প্রজেক্টটা নিয়ে আমার অনেক আশা ছিল। তো আমি যা অনুরাগের ছোঁয়া থেকে ভেবেছিলাম পাবো, তার থেকে অনেক গুণ বেশি দর্শক আমাদের রিটার্ন দিয়েছে। তো তার জন্য তাদেরকে আমি যাই বলবো কম বলা হবে। এটা পরিবার অ্যাওয়ার্ড বলুন না, বাট সিরিয়াস নোট, দেখো মানে সত্যি বলতে গেলে মানে যেই টিম ওয়ার্কটা আমরা সকলে মিলে একসঙ্গে দিই, সেই টিম ওয়ার্কটা যে রেজাল্ট হচ্ছে এই টিমের মানুষরা, এবং এখানে যারা নেই তারাও, মানে যারা বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করছে, যারা স্ক্রিপ্ট লিখছেন, যারা গল্প লিখছেন, ইনফ্যাক্ট অবভিয়াসলি নিতেশদা নন্দিনীর কথা না বললেই নয়, এখানে যারা দেখা যাচ্ছে না সবকিছুর একটা সিঙ্ক রয়েছে বলে, এবং অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ সুমনদা, হ্যাঁ, যে এটা সবকিছুর একটা সিঙ্ক। বুমটা একটু নামাও তো কোনো। হ্যাঁ, খুব যন্ত্রণাদায়ক, কিন্তু যখন সবাই প্রতিবাদ করছে, সবার মুখে চোখে যখন একটা ক্ষোভের প্রকাশ, সব মুখে চোখে যখন ঠিককে ঠিক আর ভুলকে ভুল করার মতন একটা সাহস এসছে,
তাকে সবসময় আমি এবং আমার মতন যারা এই চেতনা নিয়ে থাকে তারা কুর্নিশ এবং সাধুবাদ। অ্যাকচুয়ালি অনেক ইন্সপায়ার করে আরও ভালো ভালো কাজ করতে, নতুন নতুন কাজ করতে। আর এরকম অ্যাওয়ার্ড এত গুণীজন মানুষের সামনে তো ডেফিনেটলি অনেকটা এটা একটা বুস্ট আপ করে এনার্জিকে, যে আরও ভালো কাজ করতে। কি কাজ আসছে? আমার একটি ফিল্ম আসছে, এই ওটা টিজার এই মুহূর্তে বেরিয়েছে, মা কালী মুভিটির নাম। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমি কাজ করেছি ওখানে। সোনু নিগম এবং কৈলাশ খেরের দুটি গান আছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবার সামনে। রাইমা সেনের একটি মুভি মা কালী তাড়াতাড়ি বেরোচ্ছে। With a star on its head, so I'm really happy about it. আর পুজোর পরের প্ল্যান কি? পুজোর সময়কার প্ল্যান আপাতত আমি জানি যে পুজোর পরের প্ল্যান আমি এখনো ভাবছি। পুজোর সময়কার প্ল্যান হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি, যেই সময়টা পরিবারকে দিতে পারি না, সেই ইউজুয়ালি পুজোর সময় ওই সময়টাই দেওয়ার চেষ্টা করি উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি। সো দ্যাটস আ ভেরি সিম্পল লোকি পুজো ফর মি, বাট ইয়েস গোয়িং আউট, খাওয়া দাওয়া আড্ডা, দ্যাটস দ্য নর্মাল থিং বাঙালি হয়। কাজ খুব শিগগিরই হবে, তো আশা করছি যে সকলে খুব ভালো লাগবে এবং যেরকম দর্শকদের কাছ থেকে পাচ্ছি কথার জন্য আমরা সকলে মিলে আই হোপ দ্যাট ইট কন্টিনিউস ফর আ ভেরি লং টাইম।